নমস্কার, কেমন আছেন সবাই? বু অ্যান্ড বুয়াস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 29 নভেম্বর 2024, আজকে কুহুর জন্মদিন। কালকে রাত 12টার সময় আমরা ওকে সুন্দর করে কেক দিয়ে উইশ করেছিলাম। তার ভিডিও আগের দিনই আমি আপলোড করেছি, হয়তো আপনারা সকলে দেখে থাকবেন। আজকে কিভাবে জন্মদিন কাটাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সকাল 6টায় উঠে গেছে, আর সেই সময় ব্রুনো উঠে গেছিলো। কুহুকে প্রথম ব্রুনোই আবার কোলে উঠে আদর করে ভরিয়ে দিল। তারপরে কুহু আর ব্রুনো কিছু পিক তুলে নিল। তারপরে আমি বললাম তাড়াতাড়ি স্নান সেরে একটু পুজো দিয়ে আয়, কেন কি আজকের ওর এক্সামও আছে আর জন্মদিনও। তো প্রত্যেক জন্মদিনের দিনই ও মা শীতলা মন্দিরে, মানে আমাদের প্রতিষ্ঠিত মন্দিরে, পাড়ার মন্দিরে ও পুজো দিতে যায়। তো আজকেরও সেহেতু ও পাড়ার মন্দিরে পুজো দিয়ে মাকে নিজের মনোকামনা পূর্ণ হওয়ার জন্য আবেদন জানালো। সকলের মঙ্গল কামনা করে পুজো সেরে ও বাড়ি ফিরে এলো। তাড়াতাড়ি করে আমি একটু ডাল আর চুনো মাছ ভেজে দিয়েছিলাম, সেই খেয়ে ও আজকে এক্সাম দিতে চলে গেল। ওর আজকে বেঙ্গলি এক্সাম। খুব টেনশনের মধ্যে না থাকলেও একটু চাপের মধ্যে ছিল যে রচনাটা মিলবে কিনা। আমি বললাম ভগবানকে ডাক, ঠিক মিলে যাবে। আর তারপরে ওকে বাস স্ট্যান্ডে এসে আমি বাসে উঠিয়ে দিলাম। তারপরে দুগ্গা করে বিদায় দিয়ে আমি তারপরে চলে গেলাম বাজার হাট করতে। আজকে যেহেতু জন্মদিনের বাজার না করলে হয় বলুন? কিছু সবজি নিয়ে নিয়েছি শীতকালীন, আর মিষ্টি নিয়ে নিয়েছি। কুকুর জন্য পায়েস করবো বলে দুধ, কনডেক্স মিল্ক, আমন্ড আর কিশমিশ নিয়ে নিয়েছি, আর অ্যাপি ফিজ নিয়েছি। কুকুর ভীষণ এই সফট ড্রিঙ্কসটা পছন্দ। আর শেষ পাতে পান কুকুর ভীষণ পছন্দ করে, মিষ্টি পান। আর নিয়ে নিয়েছি 2 রকমের মাংস, মাটন, চিকেন, আর নিয়েছি চিংড়ি মাছ। আর মাছের মাথা দিয়ে ডাল হবে। মাছের মাথা অরবিন্দদার কাছ থেকে কিনে নিয়েছি। আগের দিনই পায়েসটা করে রেখে দিয়েছিলাম। কুহু একদম কাজু বাদাম খেতে পছন্দ করে না, তাই আমন্ড আর কিশমিশ দিয়ে ওকে আমি পায়েস করে দিই। এই যে গোবিন্দভোগ চালের সুন্দর করে ওকে থোকা পায়েস করে দিয়েছি। আগের দিনই করে রেখে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়, আর পরের দিন বার করে খাওয়াবো। আর তারপরে মাটনটাও একদিকে প্রেশার কুকারে সকালে উঠে বসিয়ে দিয়ে, আর এদিকে মা চিকেনটাও করতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখি কুহু চলে এসছে। কুহু স্কুল থেকে ফিরে বলল যে রচনা মিলেছে, ভীষণ আনন্দ। আর এই আনন্দ দ্বিগুণ হয়ে গেল যখন দিদুন ওকে গরম গরম লুচি, পনিরের তরকারি আর নলেন গুড়ের রসগোল্লাটা দিল। মুখে হাসিটা দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কতটা আনন্দ পেয়েছে। তারপরে পনির দিয়ে যখন লুচিটা খাচ্ছে, দেখুন রিয়াকশানটা শুধু দেখুন, মানে খুব আনন্দ পেয়েছে। আর এই যে নলেন গুড়ের রসগোল্লা টপাস করে মুখে পুড়ে বলল, মজা এসে গেল জন্মদিনের। তবে ওর জন্য সারপ্রাইজটা বাকি ছিল। ও জানেই না যে আজকে আমরা ওর জন্য দুপুরবেলায় খাওয়াতে অনেক রকমের আয়োজন করেছি। এই দেখুন কী করেছি আপনাদের জানাই। ভাত, আর তারপরে মাছের মাথা দিয়ে ডাল, 5 রকমের ভাজা, আর মাছের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি ও ভীষণ পছন্দ করে। আর সাথে ছিল বাসন্তী পোলাও, তার সঙ্গে মাটন এবং চিকেন দুটোই কষা ছিল। আর ছিল তার সাথে স্যালাড, আর তারপরে ছিল আমের চাটনি। কুহুর ফেভারিট আমের চাটনি দুর্দান্ত হয়েছিল। আর পায়েস, তার সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা, দুধের মিষ্টি, আর ছিল 5 রকমের মিষ্টি, দই, চকলেট আর অ্যাপি ফিজ। কুহু তো জানেই না যে এত কিছু আমি আয়োজন করেছি। অ্যাকচুয়ালি আমরা ডিসিশন নিয়েছিলাম যে ওর এক্সাম হয়ে গেলে তারপর একটা দিন আমরা সেলিব্রেশন করব। বাট বলুন, দিনের দিনকে যতটা আনন্দ লাগে আর দিন পেরিয়ে গেলে সেটা কি ভালো লাগে? ব্যাস, কুহু তো দেখে ব্যাস আর কিছু কথাই বলতে পারছে না, হাঁ হয়ে গেছে জাস্ট। তারপরে বললাম, তুই খেতে বস, দেখ কী আয়োজন করেছি। ও ব্যাস অবাক হয়ে টপ করে বসে পড়লো, আর বুঝতেই পারছিল না যে আজকের দিনে এত আয়োজন আমি করলাম কিভাবে। অ্যাকচুয়ালি ও যে স্কুল চলে যাওয়ার পর বাজার হাট করে আমি এত আয়োজন করেছি ও বিশ্বাসই করতে পারছিল না। মা আর আমি দুজনে হাতাহাতি করে তাড়াতাড়ি করে সব রান্নাগুলো সেরে ফেলেছি। আর এই যে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়ে যেই মুখে দিল, ও যেন বললো কি সন্তুষ্ট লাগছে, যেন ভীষণ ভালো লাগছে। দিনের জন্মদিন পালন করার আনন্দই আলাদা, তাই না বলুন? ব্যাস শান্তি মনে খাচ্ছে মেয়েটা আমার। আর যখন এই শান্তি মনে ও খায়, তখন যেন আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। রান্না করে যেন মনে হয় সার্থক। আর এই যে ও শান্তি মনে খাচ্ছে, খাক। এইদিকে দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা দেখেও কি আনন্দ পেয়েছে দেখুন। আর এই যে চিকেন লেগ পিসটা খাচ্ছে দেখুন। সব রান্নাগুলোর ভীষণ পছন্দ হয়েছে। তারপর রেস্ট নিয়ে সন্ধেবেলায় আমরা একটু কেক কাটিং করলাম। স্নেহার থেকে একটা সুন্দর কেক নিয়েছিলাম অর্ডার দিয়ে। থিমটা আমি বলে দিয়েছিলাম, যেহেতু ওর বারবি ভীষণ পছন্দ, মেকআপ করতে পছন্দ করে, আর ইউনিকর্ন ওর ভীষণ পছন্দ। সব রকম দিয়ে আমি ওকে একটা করতে বলেছিলাম। থিম আমি বলে দিয়েছিলাম, কিন্তু এত সুন্দর রূপ দেবে কেকটা সেটা ভাবতে পারিনি। যাই হোক, কেকটা তো খুব সুন্দর হয়েছে স্নেহা। অনেক 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 থ্যাংক ইউ স্নেহা তোমাকে। আর এই যে কেকটাতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার চলুন সেলিব্রেশন করা যায়। আমরা 3 জন মিলেই কেকটা সেলিব্রেশন করেছি। কাউকে আজকে তো
তো বলা যাবে না, কেন কি প্রত্যেকের পরীক্ষা চলছে। তাই জন্য আমরা 3 জন মিলেই সন্ধ্যেবেলা ছোট্ট করে আয়োজন করেছিলাম। আর গুড্ডুকে বলেছিলাম যে আসার কথা, গুড্ডুকে যেহেতু ভাইফোঁটা দেয়, ভাই বলে ডাকে, কিন্তু ওরও এক্সাম চলছে বলে ও আসতে পারেনি। তারপরে বাঙালির জন্মদিন যেহেতু পায়েস ছাড়া অসম্পূর্ণ, তাই মা পায়েস খাইয়ে দিল, আশীর্বাদ করলো, আমিও পায়েস খাইয়ে দিয়ে আশীর্বাদ করলাম। তারপরে আমরা কিন্তু খুব মজা করলাম। আর এদিকে যেহেতু গুড্ডু আসতে পারেনি, সেহেতু ওদের খাওয়ার দাওয়ার প্যাকিং করে দিয়ে এসেছিলাম। আর সহেলিকেও বলার ইচ্ছে ছিল, যেহেতু সহেলি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বাট ওর দিদির বিয়ে, তাই ও আসতে পারেনি। রাত্রে আর বললো কিচ্ছু খাবো না, লুচি পরোটা, কেন কি অনেক বেলায় ভাত খাওয়া হয়েছে। তাই জন্য ওকে সারপ্রাইজ দিলাম আমি। স্নেহার থেকে একটা পিৎজা অর্ডার করেছিলাম, আর পুতুলদির এই চাটনি ফুচকা তো জানেন ওর ভীষণ ফেভারিট, ঝোল ফুচকা, চাটনি ফুচকা। আর আমি করে দিয়েছিলাম চিলিপিলি মোমো। ও আমার হাতে চিলিপিলি মোমো খেতে ভীষণ পছন্দ করে। ব্যাস, দেখে তো ভীষণ অবাক হয়ে গেলে, এত আয়োজন ও তো ভাবতেই পারেনি। কিন্তু একটা মজার কাণ্ড শুনুন। খেতে বসে বলল, আমার একটা শর্ত আছে, আজকের এই খাবারগুলো আমি একা খাবো না, তুমি আর আমি দুজনে মিলে খাবো, কিন্তু একটা গেম খেলতে খেলতে। বললাম কি গেম? বলে ইনস্টাগ্রামে দেখো না, স্টোন পেপার সিজার বলে কি সুন্দর গেমটা খেলে, যে যেতে সে যেটাই 3টের মধ্যে ইচ্ছা হবে সেটাই খাবে, মানে যা যা খাওয়ার থাকে সেগুলোর যেটা যার ইচ্ছা হবে খাবে। ব্যাস, আমি বললাম ঠিক আছে, আজকের দিনেতে এইটুকু তোকে দেওয়াই যায়। ও তার মাঝখানে আপনাদের বলি, কুহুর আজকের বার্থডে ছিল, কিন্তু আমি গিফট কিছু দিইনি, আমিও দিইনি, মাও দেয়নি। কেন কি অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট্ট ট্যুর প্ল্যান হচ্ছে, তো ওতে অনেকটা খরচা হবে। তো সেই জন্য ও বললো যে আমাকে কোনো গিফট লাগবে না, আমার প্রিয় জায়গায় তোমায় ঘুরতে নিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, কোথায় যেতে চাস বল, তবে সেটা আমরা ডিসিশন নিয়েছি, তবে আপনাদেরকে এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাকুক। ব্যাস, আমরা স্টোন পেপার সিজার খেলতে শুরু করে দিলাম। আর তারপর যে জিতছে সেই তার পছন্দ অনুযায়ী খাবারটা খেয়ে নিচ্ছে। ভীষণ মজা করছিলাম আমরা, জানেন তো। তারপরে এইভাবেই আমরা কিন্তু কাটাতে শুরু করলাম আমাদের স্টোন পেপার সিজার খেলার আনন্দটা। আর এদিকে আমার দেখুন আনন্দে যেন আপ্লুত, মানে সত্যি কুহুর সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। চলুন, খেলা তো হচ্ছে হোক, তার মাঝখানে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু গল্প শেয়ার করি কুহুর আর আমার। ছোটোবেলা থেকেই কুহু ছিল ভীষণ মেধাবী। অঙ্ক, ইংরেজি, যে কোনো সাবজেক্ট ও যখন পড়তো আমরা অবাক হয়ে যেতাম, এত তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতো। কিন্তু একটু অন্যমনস্ক ছিল, সেটা হয়তো আমার মতনই পেয়েছে, হয়তো আমিও যেমন ভীষণ অন্যমনস্ক হয়ে যেতাম, পড়তে পড়তে এই কথা ও কথা ভাবতাম, তো ওরকম সেরকম। কিন্তু এক মনে যদি পড়তো, কুহু ভীষণ মেধাবী ছিল, আমার থেকে 1000 গুণ বেটার রেজাল্ট করতো। আর ওই জন্য আমার বাবার খুব প্রিয় ছিল। দাঁড়ান, বাবার কথা মনে পড়তে একটা গল্প মাথায় এলো। তবে তার আগে বলি, কুহু শুধু মেধাবী নয়, কুহু ভীষণ পারিশ্রমিকও ছিল। আর এত মানুষকে সেবা করতে পছন্দ করত, আর এত দয়াবান বলা বাহুল্য। মানে কি বলবো, রাস্তাঘাটে কোনো পাগল বসে আছে, কোনো ভিখারি বসে আছে, ও মানে একটুখানি ওকে টাকা দিয়ে দাও না, ওকে একটু খাবার কিনে দাও না, মানে এগুলো আমি ছোটোবেলা থেকেই লক্ষ্য করতাম। আর তার সাথে সাথে বলি, মানে ওর মানুষকে সেবা করতে এত পছন্দ করতো। বা ছোটোবেলায় কারোর মানে বাবার মাথা যন্ত্রণা করছে বা আমার পা যন্ত্রণা করছে, মানে ও সঙ্গে সঙ্গে আমি টিপে দিচ্ছি, দাও আমি একটু মালিশ করে দিই, আমি একটু, তোমার মাথা যন্ত্রণা হচ্ছে আমি একটু মালিশ করে দিই, আমার মার হাঁটু ব্যথা, হাঁটুতে তেল মালিশ করে দিই, মানে বলতে হতো না। এইদিকে আবার রান্না করতেও ভীষণ পছন্দ করে। ধরুন ওই আলু ভাজা বা ডিম ভাজা বা চা তো এখনই করতে জানে, ওই সাথে সাথে বলে, মানে কোনো রান্না হলে বলো আমি একটু মাংসটা কষিয়ে দিই, আমি একটু এটা নাড়াচাড়া করে দিই, মানে সিরিয়াসলি সর্বগুণ সম্পন্ন। হ্যাঁ, তবে জেদটা একটু বেশি, মানে জেদটা আর রাগটা যখন উঠে যায় পুরো আমার মতো রণচণ্ডী হয়ে যায়। এমনি সময় ভীষণ 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 সফট হার্ট, বাট রেগে গেলে আর থামানো যায় না। তার সঙ্গে বলি না, একটু আগে বললাম বাবা সবচেয়ে প্রিয় ছিল, কারণটা এবার বলি। বাবা ছোটোবেলা থেকেই বলতো, মানে আমার একটা নয় দুটো মেয়ে, আমরা দুজন এত বায়না করতাম, মানে কুহুর তো কোনো বায়না ছিল না, সরি কুহু বায়না করতো না, বায়না করতাম আমি। মানে ধরুন এই দুর্গাপুজো এলো, দুর্গাপুজোয় বাবা লিস্ট করলো যে এর কটা জামা দেবো, ওর কটা জামা, মানে দুজনকে। তো ওর যদি বাবা 5টা বা 6টা জামা দিত, বাবা এমন করতো ষষ্ঠী থেকে দশমী অবধি 6টা জামার সাথে সাথে অষ্টমীর অঞ্জলির জামা ওকে এক্সট্রা দিত। আমি বলতাম তাহলে আমার তো মাত্র তুমি 3টে দিয়েছ। এবার লিস্ট বসতো ওর মানে জামা কাপড়ের টাকার অ্যামাউন্ট কত হয়েছে, আমার জামা কাপড়ের টাকার অ্যামাউন্ট কত হয়েছে, ঝগড়া লেগে যেত বাবার সাথে। তুমি ওকে বেশি দামের জামা দিয়েছো, আমাকে কম দামের জামা দিয়েছো। আবার ধরুন সাজাগোজার দোকানে ওকে আলাদা সাজাগোজার টাকা দিত, আমাকে আলাদা সাজাগোজার টাকা দিত। আমি তো ওকে কেন বেশি দিচ্ছ, ওকে কেন, মাকে লুকিয়ে লুকিয়ে দিত। আর এটা যখন ধরা পড়ে যেত, বাবার তো মানে আর কি বলবো, কেন বাবা ওকে বেশি ভালোবাসো, এই করো ওই করো, সবসময় লেগে থাকতো।
হ্যাঁ, এইবার এই পরিপ্রেক্ষিতে বলতে পারেন যে আমি তো নিজেই কাজ করি, আমি টাকা ইনকাম করি, বাট বাবা মায়ের কাছে তো আবদারটা একটু বেশি সবসময় সন্তানদের থাকে। তবে কুহুকে বাবা মা বেশি প্রেফার করতো, মাঝে মাঝে রাগও হতো, কিন্তু সিরিয়াসলি বলতে আবার আনন্দও হতো, কেন কি কুহু ডিজার্ভ করে সেটা। কুহু অনেক বেটার আমার থেকে। আর সব থেকে বড় কথা, কুহু এত সুন্দর ফ্র্যাঙ্কলি ইংলিশ বলে না, মানে এত, এই বয়সে আমি সিরিয়াসলি পারতাম না। এখনও আমি কখনো কখনো কাস্টমারদের সঙ্গে কথা বলতে গিয়ে ওই টুটাফুটা ইংলিশের মতনই কথা বলি। ফ্র্যাঙ্কলি এখনও সিরিয়াসলি বলতে পারি না, বুঝতে পারি বাট বলার সময় একটু আটকে যায়, কেন কি যেহেতু বাঙালি। আমার হিন্দিটা খুব ভালো বলতে পারি, বিকজ আমার মামাবাড়িতে পুরো যেহেতু বিহারে আমার মামাবাড়ি ধানবাদে, তো সেহেতু ওই ছোটোবেলা থেকে যাতায়াত একটা ওই কথা বলে বলে মানুষদের সঙ্গে, তো ওইটা হিন্দিটা আমার খুব সুন্দর চলে। বাট কুহু হিন্দি, বাংলা, ইংলিশ আর সাথে সাথে সংস্কৃত খুব সুন্দর কথা বলতে পারে। যাই হোক, কুহুর তো অনেক তারিফ হলো, একটু দুষ্টুমিগুলোও বলা যাক। দুষ্টুমি বলতে কুহুর ছোটোবেলায় ছোট্ট একটা ঘটনা বলি। কুহু ভীষণ ওই জাপানিজদের পছন্দ করে, মানে ধরুন ওই যে কি বলে আপনার, বলুন না, বিটিএস মেম্বার, তারপরে আবার সেই পিং কি আছে জানি না, ওইসব মেয়েদের সেই গান ফান করে ওইসব বিদেশিদের উপর, ওরা সেই চায়না ছাটে চুলটা। তো আমি তো একদম পছন্দ করতাম না, যে একদম না, মাও খুব বকতো। ও কী করতো, লুকিয়ে লুকিয়ে একদিন কী করেছে, সামনের চুলটা নামিয়ে, ও যেহেতু বড় চুল বরাবরই ছিল, নামিয়ে সামনেটা ছাট মেরেছে। আর এবার তো ক্লিপ দিয়েও লোকাতে পারছে না, ব্যাস আমি ধরেছি, দৌড়ে খুব মার মেরেছি। তারপরে জানা গেল যে ওই চাইনিজদের দেখে ওর ইচ্ছা হয়েছিল একটু সামনের চুলটা ছোট করবে। তারপরে তো স্কুলে 10টা ক্লিপ বেঁধে যাচ্ছে, এদিকে মুখ শুনে মরে যাচ্ছে। এরকম ছোট ছোট অনেক কাণ্ড আমরা করেছি। তো যাই হোক, সর্বোপরি একটাই কথা বলি, কুহু মেয়ে হিসেবে খুব 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 ভালো। আর আমাদের বাড়ির মানে আলো, একটা বলে না পজিটিভ ভাইবস, ওর থেকে আমরা পাই। সবার মন ভালো রাখার একটা চাবিকাঠি আমাদের কুহু। তাই জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা কুহুকে, আর এভাবেই আগামী জীবন ওর খুব ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, নমস্কার।